Hi guys, good morning, hello and welcome back to my channel. তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 10:30। আজকে ঘুমতে ঘুরতে আমার একটু লেট হয়ে গেছে। কালকে অনেক রাত অব্দি জেগেছিলাম, একটা সিরিজ দেখছিলাম। অ্যাকচুয়ালি হীরামানিরা দেখছিলাম, যেটার লাস্টে 3টে পার্ট বাকি ছিল দেখা। বোনের বাড়িতে দেখে এসেছিলাম, বাকি 6টা 5টা দেখেছিলাম, 3টে বাকি ছিল। তো কালকে রাতে দেখছিলাম, তো সেই জন্য একটু লেট হয়ে গেছিলো ঘুমাতে। তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে ফ্রেশ হয়ে গেছি। এখন খাওয়ার জন্য সকালের কফি। তো চলো ঝটপট করে কফিটা বানিয়ে নিই। কফিটা বানিয়ে নিই, লাগছে আমার প্রচণ্ড গরম। তবে ব্লগটা সারাদিন কী কী হচ্ছে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তেমন কিছুই নয়, যা হবে শেয়ার করবো। অ্যাকচুয়ালি বিকালে একটু বেরোনোর ইচ্ছা আছে, যদি বেরোই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমার ব্ল্যাক কফি রেডি, তো চলো ঝটপট করে ব্ল্যাক কফিটা খেয়ে নিই। আবার দেখা হচ্ছে ব্রেকফাস্টের সময়। কি ব্রেকফাস্ট করছি সেটা শেয়ার করছি। তো আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। আমি এখন করবো ব্রেকফাস্ট। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে ব্রেকফাস্টে আমি কী খাচ্ছি। বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা, রোদ নেই, কিন্তু গরম আছে প্রচণ্ড। জানি না কেন ওয়েদারটা খুব বাজে, মানে আমার একদম ভালো লাগছে না। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করি আমি ব্রেকফাস্টে কী খাচ্ছি। ব্রেকফাস্ট করবো, তারপরে ঘরের কিছু টুকটাক কাজ করবো। তো ব্রেকফাস্টে আমি খাবো যে টক দই দিয়ে মুসলি, তার মধ্যে একটা আপেল কেটে দেবো। ফল বলতে আর তেমন কিছুই নেই ঘরে, ফল আনা হয়নি। তো আজকে যেতে হবে মানে বাজারে, ফল টল এগুলো যা যা শেষ হয়ে গেছে এগুলো কিনতে হবে। তো চলো এখন আমি ব্রেকফাস্টটা বানাই, ব্রেকফাস্টটা কিনে যাবো। ব্রেকফাস্ট রেডি হচ্ছে আমার ব্রেকফাস্ট, যার মধ্যে টক দই আছে, মুইসলি আছে, একটা আপেল কেটে দিয়েছি, আর উপর থেকে একটু মধু দিয়েছি। তাহলে ঝটপট করে ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট করার পর কিছু কাজ রয়েছে সেগুলো করবো। ব্রেকফাস্টটা করে দেখা হচ্ছে আবার। আমার বিছানা গোটানো হয়ে গেছে, এখন কাজ হচ্ছে জামা কাপড় ভেজানো। অনেকগুলো জামা কাপড় রয়েছে, তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। গরমে কিছুই ভালো লাগছে না, সত্যি লিটারালি প্রচণ্ড গরম লাগছে। আচ্ছা, আমার জামা কাপড় ভেজানো, এখন আমি যাবো ঠাকুরের বাসন মাজতে। তো চলো ঝটপট করে ঠাকুর বাসন মেজে জামা কাপড় কেচে স্নান করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কাজ বাজ কমপ্লিট করে আমি চলে এসেছি, এখন দেবো পুজো। তো চলো ঝটপট করে পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে তারপরে বাকি কাজ করছি, আগে পুজোটা দিয়ে নিই। তো দেখতে পাচ্ছি এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমি সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে পুজো দিয়েছি, আর আমার গাছে যে জবা ফুলটা ফুটেছিল একটা জবা ফুল দিয়েছি ঠাকুরকে। আর এইদিকে আমার অবস্থাটা দেখো, মানে এই 15-20 মিনিটে আমি আবার স্নান করে গেছি, মানে যা স্নান করেছিলাম লাগলো। যাই হোক, স্নান করে এসে পুজো দিতে দিতে আবার ঘেমে স্নান করে গেছি। তো চলো এবার আমি একটুখানি বসে নিই, আগে একটু ঘামটা শুকাক, মানে ঘামটা একটু মুছে নিই, তারপরে যাবো লাঞ্চ বানাতে। তো লাঞ্চে কী খাচ্ছি কী করছি সেটা শেয়ার করবো। তো আমি চলে এসেছি রান্নাঘরে, এখন আমি বানাবো আমার লাঞ্চ। আর লাঞ্চটা আজকে একদম শর্টকাটে বানাবো, ওটসের খিচুড়ি বানাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি একদম সহজে কীভাবে ওটসের খিচুড়ি বানাবো। অ্যাকচুয়ালি কালকে যে ডালটা ছিল, মানে লাউ দিয়ে ডাল, যেটা আমি আগের দিন খেয়েছিলাম লাঞ্চে, ওই ডালটা রয়েছে অল্প। ওটাকে একটুখানি পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে ওটস দিয়ে দেবো, দিয়ে ফোটালেই ওটসের খিচুড়ি রেডি। তো শর্টকাট প্রসেস, আলাদা করে আমাকে ডাল দিতে হবে না, আলাদা করে সমস্ত কিছু করতে হবে না, মশলাপাতি দিতে হবে না, শুধু ওটসটা দিলেই হয়ে যাবে। তো চলো ঝটপট করে আমি আমার লাঞ্চটা বানাই। আচ্ছা, এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা। এই হচ্ছে আমার অবস্থা, মানে একটুখানি আমি এসেছি রান্নাঘরে রান্না করতে, জাস্ট একটা পেঁয়াজ কেটেছি, আর এইটুকু আমার অবস্থাটা এরকম হয়ে গেছে।
বিশ্বাস করো এই গরমে জল ছাড়া কিছু খেতে ইচ্ছা করে না, তাও খেতেই হবে। এখন পেঁয়াজটা একটু ভেজে নেবো, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে ওটসটা দিয়ে দেবো। পেঁয়াজটা এদিকে ভাজা হয়ে গেছে, আমি এখানে 1 বাটি মতো মানে ছোটো বাটির 1 বাটি ওটস অ্যাড করছি। এবার এটা দিয়ে এটাকে 2-3 সেকেন্ড একটু ভেজে নেবো। হয়ে গেছে। এবার আমি কালকের যে ডালটা ছিল সেটা অ্যাড করে দেবো। অ্যাড করবো 1 বাটি মতো জল, যেহেতু ওটসটা সেদ্ধ হবে। চটজলদি হয়ে গেল, যেহেতু ডালটা আগে থেকে করা ছিল, যদি ডালটা না করা থাকতো এটা আরও টাইম লাগতো। এখন শুধু ওটসটা সেদ্ধ হলেই, মানে 3-4 মিনিট ফুটলেই ওটসটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার ওটসের খিচুড়ি। এটার সাথে আমি এখানে ভাই রান্না করেছি সোয়াবিন দিয়ে, ডিম দিয়ে। এখান থেকে একটা ডিম আর সোয়াবিন খেয়ে নেবো। আমার আজকের লাঞ্চ ওটসের খিচুড়ি আর সঙ্গে হচ্ছে ডিম আর সোয়াবিন। আমি আলু খাবো না, শুধু ডিম আর সোয়াবিনটাই খাবো অল্প একটুখানি। একটা ডিম আমাকে খেতেই হবে, তো ডিম খাবো, একটু সোয়াবিন খেয়ে আর ওটসের খিচুড়ি খাবো। আর স্যালাডটা কাটতে হবে, চলো ঝটপট করে আমি স্যালাডটা কেটে নিই। আর এটা 2-3 মিনিটে হয়ে যাবে, তারপরে আমি খাবো। খিদে পেয়ে গেছে অনেকখানিক। তো দেখতে পাচ্ছি এদিকে আমার ওটসের খিচুড়ি রেডি। একদম 5 মিনিট সময় লাগলো আমার এটা করতে। আর প্রপার ওয়েতে কীভাবে খিচুড়িটা করবে, মানে ওটসের খিচুড়ি করবে, সেটা কিন্তু আমার চ্যানেলে আপলোড আছে। তোমরা যদি চাও কেউ দেখতে, অবশ্যই গিয়ে দেখতে পারো। আমি কিন্তু শর্টসে আপলোড করেছিলাম, আমার লং ভিডিও আছে। তো ওটসের খিচুড়ি প্রপার ওয়েতে কীভাবে রান্না করবে, সহজ পদ্ধতি, সেটাও চাইলে তোমরা দেখতে পারো। আর এটা হচ্ছে এখন আমার লাঞ্চ। তো চলো এটা এখন একটু ঢেকে রাখি, ঠান্ডা হোক, তারপরে খাবো। আমার দুপুরের লাঞ্চ, যেটাতে রয়েছে ওটসের খিচুড়ি, স্যালাড বলতে শসা আর গাজর, আর সঙ্গে সোয়াবিন আর ডিম। তো চলো ঝটপট করে লাঞ্চটা করি, লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন দেখা হবে না, বিকালে দেখা হবে, যখন আমি বেরোবো। একটু বিকালে বেরোনোর ইচ্ছা আছে, তো তখন দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ আমি এদিকে এখন রেডি হয়ে গেছি, এখন সন্ধে হয়ে গেছে। তো এখন আমি বেরোচ্ছি, কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি এখন মার্কেটে, আমার একটুখানি মার্কেটে কিছু কাজ রয়েছে, আর যাবো একটু স্যালনে। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কী করছি না করছি। এদিকে আমার অবস্থা দেখতে পাচ্ছি, এক্ষুনি আমি গা ধুয়ে আসলাম, গা ধুয়ে এসে আবার রেডি হলাম। তো গা ধোয়াটার কোনো মানেই হলো না, কারণ আমি আবার ঘেমে জল হয়ে গেলাম। তো যাই হোক চলো বেরোই, আর বেশি বকবক করবো না, গরম লাগছে প্রচণ্ড আমার। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। আমি এদিকে বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরে পৌঁছে গেছি স্টেশন। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হাওয়া দিচ্ছে, আর মেঘ করেছে। আমি ভাবছিলাম মনে মনে যে বৃষ্টি আসবে, আর সত্যি কথা বলতে বৃষ্টির আশায় রয়েছি। বৃষ্টিটা আসলেই মনটা শান্তি হবে, কারণ অনেক দিন ধরে ওয়েট করছি বৃষ্টিটা কবে আসবে, কারণ গরমটাও কিন্তু প্রচণ্ড পরিমাণ। যাই হোক এদিকে আমি এখন স্টেশনে পৌঁছে ঋষভের জন্য ওয়েট করছি, কারণ ঋষভ আসবে, ঋষভও আমার সাথে যাবে। এদিকে চলে এসেছি, ঋষভ সঙ্গে ছিল মাম্পি আর হচ্ছে কাকিমা, মানে ঋষভের মা। তো আমরা এখন 4 জন মিলে যাচ্ছি মার্কেটে, আমাদের কিছু কেনাকাটি রয়েছে, আমারও কিছু কাজ রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি এদিকে আমরা এখন স্টেশন থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমরা মার্কেটের দিকে যাচ্ছিলাম। আর অনেক দিন পরে আমরা এরকম সবাই একসাথে বেরিয়েছি কেনাকাটি করতে। তো চলো যাওয়া যাক মার্কেটের দিকে। আর দেখতে পাচ্ছ কাঁচরাপাড়াতে কিন্তু প্রচুর ভিড়, সবসময় কাঁচরাপাড়াতে কিন্তু এরকম ভিড় লেগেই থাকে, সেটা পুজো হোক আর যাই হোক। তারপরে আমরা পৌঁছে গেলাম জুতোর দোকানে, এদিকে এখন জুতো কেনা চলছিল। ফার্স্ট এখানে কাকিমা জুতো কিনছিল, তো কাকিমার জন্য জুতো পছন্দ করা চলছিল, মাম্পিও একটা জুতো কিনবে। তারপর আমরা চলে গেলাম অন্য আরেকটা দোকানে, যেখান থেকে মাম্পি জুতো কিনেছিল। তো আমি এখানে বসে বসে নিজেকে আবার একটু দেখে নিলাম যে নিজেকে কত সুন্দর লাগছে। এদিকে মাম্পি আর ঋষভ মিলে জুতো পছন্দ করছিল কোন জুতোটা নেবে। তারপরে জুতো কেনা হয়ে গেল, আমরা এদিকে হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি যেখানে আমাদের যাওয়ার ছিল। আর যেতে যেতেই রাস্তার মাঝে দেখলাম যে একটা ভ্যানে করে একটা কাকু কত গোলাপ বিক্রি করছে, যেটা দেখে আর নিজেকে মানে সামলাতে পারলাম না, লোভ কন্ট্রোল করতে পারলাম না। কারণ আমার কিন্তু ফুল খুব ভালো লাগে, সেটা যদি হয় গোলাপ তাহলে তো আর কোনো কথাই নেই। মানে আমাকে যদি কেউ ভালোবেসে ফুল দেয়, মানে আমার আর কিছুর প্রয়োজন হয় না। তো আমরা দুজনে দুটো বাঞ্চ গোলাপ কিনেছি। হ্যাঁ আসলে আমাদের গোলাপ দেওয়ার কেউ নেই, তো আমরা নিজেরাই নিজেকে গোলাপ দিয়েছি। ও আমাকে দিয়েছে, আমি ওকে দিয়েছি। এরপর আমি পৌঁছে গেলাম স্যালনে, আর স্যালনে এখানে বসে ওয়েট করছিলাম, কারণ অনেক কাস্টমার ছিল, তারপরে আমার লাইন ছিল। তো এখানে আমি ভাবছিলাম বসে বসে যে কী করাবো, হেয়ারে কিছু করাবো না সেটাই ভাবছিলাম, মনে মনে ভাবছিলাম শুধু একটু হেয়ারটা ওয়াশ করব। আর মিরর সামনে থাকলে নিজেকে তো 100 বার আমি দেখতে থাকি, কারণ আমি অনেকটাই খুব প্রিয়। তো সেই জন্য আমি যতবার নিজের সামনে আয়না থাকবে, মানে যতক্ষণ থাকবে আমি আয়নার দিকে হাঁ করে তাকিয়েই বসে থাকবো, আর মনে মনে ভাবো মাশাআল্লাহ আমি কত সুন্দর দেখতে, হাই যেন কারোর নজর না লাগে। জাস্ট মজা করলাম।
তো এদিকে নিজের একটুখানি কিছু ভিডিও নিচ্ছিলাম। তারপরে শুরু হয়ে গেল আমার কাজ, মানে আমি আইব্রো করালাম ফার্স্টে, মানে আইব্রোটা অনেক দিন হয়ে গেছিলো করানো হচ্ছিল না। আর আইব্রোটা করা হয়ে গেলে তারপরে আমি করালাম ট্যান, কারণ ফেসে অনেকটা কিন্তু ট্যান পড়ে গেছিলো। এই রোদে গরমে ফেসে কিন্তু খুব ট্যান পড়ে, তো আর আমার প্রচণ্ড পরিমাণ ট্যান পড়ে। তো ট্যান করা হয়ে গেলে তারপরে আমি এদিকে হেয়ার ওয়াশ করলাম। হেয়ারটা একটুখানি মাঝে মাঝে স্যালন থেকে ওয়াশ করানো উচিত, নিজেরা ওয়াশ করলে যতটা না ক্লিন হয় স্যালন থেকে একটু বেশি ভালো ক্লিন হয়, এবং ওরা মাস্ক ইউজ করে, সেটা কিন্তু হেয়ারের জন্য খুব ভালো। আর দেখতেই পাচ্ছ আমি এখন কতটা সুন্দরী হয়ে গেছে। অ্যাকচুয়ালি এগুলো করলে নিজেকে দেখে মনে হচ্ছে আমি আরও সুন্দর হয়ে গেলাম। তো বাইরে বেরিয়েছি, সুন্দর হাওয়া দিচ্ছে, চুলটা ফুরফুর করে উঠছে, ব্যাস নিজেকে দেখে বেশ ভালোই লাগছিল। মনে 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 হচ্ছিল যে আমি কতটা সুন্দর দেখতে, আরও সুন্দরী হয়ে গেলাম। মানে এগুলো হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশন, মানে এগুলো করার পর নিজেকে একটু সুন্দর মনে হয়। আসলে আমরা যেমন তেমনটাই থাকি, বাট সেলফ প্যাম্পারিং করাটা কিন্তু খুব দরকারি। এরপর আমরা চলে যাচ্ছি এখন মার্কেটের দিকে, আমার কিছু বাজার করা রয়েছে সেটাই করব। তো এদিকে আমি আর ঋষভ মিলে আলোচনা করছিলাম যে কী কেনাকাটি করার রয়েছে আমার। তারপরে চলে আসলাম সবজির দোকানে, এখানে সবজি বাছাবাছি চলছিল যে কী সবজি কিনবো। তো অনেক সবজি কিনেছিলাম, সব কিছু আর শেয়ার করতে পারিনি, কারণ এতগুলো প্লাস্টিক ব্যাগ হয়ে গেছিলো হাতে, সেই জন্য কিন্তু আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। অনেক কিছু কেনাকাটি করেছিলাম, মানে সবজি থেকে শুরু করে ফল, যা যা আমার প্রয়োজনীয় জিনিসপত্র ঘরে সেগুলো কিনে নিলাম। তারপরে এদিকে কেনাকাটি করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 10টার উপরে বেজে গেছিলো। আর কাঁচরাপাড়া স্টেশনটা দেখতে পাচ্ছ কতটা ফাঁকা হয়ে গেছে। তারপরে আর কি আমি আর ঋষভ মিলে এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাড়িতে। চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমি চলে এসেছি বাড়ি, আর এখন বাজে হচ্ছে 10:30। আমি যখন বেরিয়েছিলাম তখন বাজছিল প্রায় 7টা। আমি 3.5 ঘন্টা ঘুরে ঘুরে চলে আসলাম, ঘুরলাম, বাজার করলাম, একটু স্যালনে গেছিলাম, গিয়ে একটু ডিটান করিয়েছি, আইব্রো করিয়েছি, একটু সুন্দর হতে গেছিলাম আর কি, এটাই, বেশি কিছু না, এটুকুই আর কি। আর একটুখানি হেয়ারটা ওয়াশ করিয়েছি, আর অনেক বাজারপত্র করেছি, করে চলে এসেছি। এখন একটু নেবো রেস্ট, তারপরে যাবো আমি আমার রাতে ডিনার বানাতে। তো চলো ডিনার বানানোর সময় আবার দেখা হচ্ছে। তো এখন অনেক রাত হয়ে গেছে, আমি চলে এসেছি আমার ডিনার বানাতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে আজকে আমি ডিনারে কী খাচ্ছি। তো কিছু বানাতে ইচ্ছা করছে না, তবু একটা রুটি বানাচ্ছি, আর দুপুরে তরকারি আছে, ভাই যেটা করেছিল সোয়াবিনের ডিমের তরকারি, তো সেটা দিয়ে একটা রুটি খাবো, আর সঙ্গে স্যালাড খাবো। তো রুটিটা করে নিই আর স্যালাডটা কেটে নিই। সেদিকে রুটিটা বেলা হয়ে গেছে, আর এদিকে স্যালাড নিয়ে নিয়েছি, এটা আমি কাটবো, গাজর, শসা, টমেটো আর পেঁয়াজ কাটবো। তো চলো ছটপট করে এটা আমি করে নিই। এটা হচ্ছে আজকে আমার রাতের ডিনার। ডিনারে দেখতেই পাচ্ছ সোয়াবিনের তরকারি আছে, ডিম আছে, সঙ্গে একটা রুটি, আর বেশি করে স্যালাড নিয়েছি। তো চলো ঝটপট করে আমি ডিনারটা কমপ্লিট করি, অনেকটা রাত হয়ে গেছে। ডিনারটা কমপ্লিট করে নিই, তারপরে একটুখানি গাছে জল দেবো, গাছে জল দিয়ে তারপরে একটুখানি হাত মুখ ধোবো, হাত মুখ দিয়ে শুয়ে পড়বো। তো চলো আমি ঝটপট ডিনারটা কমপ্লিট করে নিই। তো আমার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12:30। তো এতক্ষণ আমি বসে বসে ফোন ঘাঁটছিলাম একটুখানি, তো এখন যাবো ঘুমাতে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাইকে দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই।